বলছি, দয়া করে মোটরসাইকেলগুলো একটু অফ করবেন। আপনারা যদি পশ্চিমবাংলার নাগরিক হন, আপনারা যদি পশ্চিমবাংলার নাগরিক সচেতন মানুষ হন, যদি মনে করেন যে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার আছে, হ্যালো, চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, জনগণকে বলছি, দয়া করে মোটরসাইকেলগুলো একটু অফ করবেন। আপনারা যদি পশ্চিমবাংলার নাগরিক হন, আপনারা যদি পশ্চিমবাংলার নাগরিক সচেতন মানুষ হন, যদি মনে করেন যে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার আছে, তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আর আপনারা যদি মনে করেন যে পশ্চিমবাংলার মাটিতে গণতন্ত্রের দরকার নাই, গুন্ডারাজ চলবে, সন্ত্রাসবাদ চলবে, জঙ্গিবাদ চলবে, আপনারা হর্ন মারুন, আপনারা বাজনা বাজান, আপনারা আনন্দ করুন। দুর্গাপূজায় 1,10,000 টাকা দিয়েছি দিদি, মৎসব করুন, আমাদের কিছু যায় আসে না। ফল আপনাদেরকে ভোগ করতে হবে। যারা বিজেপি করছে তারা একা ভোগ করবে না, ভোগ করতে হবে পশ্চিমবাংলায় সমস্ত স্তরের মানুষদেরকে, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরুই হোক। তাই আপনাদের কাছে আমাদের কাতর প্রার্থনা, প্রশাসন বারবার বলবে যে আমাদের পথ অবরোধ তুলে দিতে, মানুষের অনেক অসুবিধা হচ্ছে, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা জানি, আমরা বুঝি, কিন্তু বাংলার প্রশাসন ব্যর্থ। তাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, তারা টেবিলের তলায় লুকুচ্ছেন, তারা এখানকার লোকাল নেতাদের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, তাদের উপায় নেই। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। তাই আমরা বলছি, প্রশাসন হাজার কথা বললেও আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কি করতে চান। এই বাংলা থেকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি হটাতে চান, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট গঠন করতে হবে। আর এই ত্রুটি মুক্ত ভোটার লিস্ট যখন থেকে গঠন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য প্রশাসনিক সভায় দাঁড়িয়ে বলছে যে বিএলওদেরকে কাজ করা যাবে না, 24 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের সকলকে ভোট দিতে হবে। আপনি ভেবে দেখুন, সড়কগ্রাম অঞ্চল, গুইচি গ্রাম, যেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে না, তাদের ভোটার লিস্টে নাম। আমাদের পাশে জাগদেশ্বরডিহি, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে না, ভোটার লিস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নাম। তাদের নিয়ে আসছে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে দিদিমণি তাস খেলতে চাইছেন, তাদেরকে উস্কানি দিচ্ছেন। বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি মুসলমানদেরকে দেখতে পারে না, বিজেপি এলে মুসলমানদের ক্ষতি হবে। আমি তাই বলতে চাই যে এখানকার কোনো মুসলমানের ক্ষতি হবে না, কোনো হিন্দুর ক্ষতি হবে না। প্রকৃত উন্নয়ন যদি চান, প্রকৃত উন্নয়ন যদি চান, মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া। এক মিনিট সময় দেন, আমরা আপনার সঙ্গে পাঠাচ্ছেন বাড়ি হয় ভাই, তারপর দাঁড়ান না, ভাই দাঁড়ান না, তুই আমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমরা চাই হাতটা নামান না, আমাদের করতে দিন না। হাসিনা ওয়াজেদকে আজকের দিনে তাড়িয়েছিল আর আমাকে চেয়েছিল খুন করতে। খাগড়াবাড়ি মাদ্রাসা ডিজি, মুখ্য সচিব সকলেই তো জানতেন, আদালতের নির্দেশ ছিল। হ্যাঁ, মমতার ল্যাম্পপোস্টে, মমতার ল্যাম্পপোস্ট। আমি সমস্ত আটঘাট বেঁধেই নেমেছি। গতকাল থেকে চিঠি চাপাটি করে আমার দুটো এর আগে অর্ডার রয়েছে, দুটো অর্ডার আছে, আমি সেটাও ওদেরকে আগে প্রায়র জানিয়েছি। আজকেও গেছি আমি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের অর্ডারে অনুমোদন। অর্থাৎ কিছুটা রেসপন্সিবিলিটি তো জুডিশিয়ারিরও থাকবে, বাকিটা তো আমি যা করার করব, যা করার আমি নিশ্চিতভাবে করব। এবং একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না। এবং আমি 15ই আগস্ট এবং জন্মাষ্টমীর পরে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের
গড়ার যে শপথ এবং মিছিল শুরু করব খাগড়াবাড়ি থেকে। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছে, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবো। আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক, এটা যেন মাথায় রাখি। এবং কি করে চোখের মুখে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। এদেরকে একদম গেড়ু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে। নিরাপত্তার জন্য, কারণ পুলিশ তো যদি না ফেলে মমতাকে আগামী বছর এই সময় প্রাক্তন করব, ওর ভাইপো সহ গোটা গোষ্ঠীকে জেলে ঢোকাবো। আমার নাম শুভেন্দু। আপনি চোখে চোখ রেখে বার্তা দিয়েছেন উদয়ন গুহ নাম করা শুভেন্দু অধিকারী। মমতার পার্টিটা উঠে গেছিল, নন্দীগ্রাম হওয়ার পরে এই পার্টিটা ঘর থেকে বেরিয়েছে। আগামী বছর এই সময় মমতাকে কালীঘাটের মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো। আমার নাম শুভেন্দু। আপনি আর এই যে ঘটনাটা, নির্বাচন কমিশন, আমরা বারবার বলছি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, সেই ভোটের তৃণমূল কংগ্রেস জিতে ক্ষমতায় আসুক, আমরা তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাবো। কিন্তু ভারতবর্ষে ভোটার গণতান্ত্রিক ব্যবস্থাকে দু পায়ে পদদলিত করে গায়ে জুড়ে ক্ষমতা দখল করবে। আমাদের মনে পড়ে যায় 1972 সালে সেই কালো দিন। বাংলার মাটিতে বাংলার শাসন রাজ্য সরকারের প্রধান বিরোধী দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে বাংলার সাংবিধানিক সব থেকে মর্যাদা করে সেখানে ভোটারের নাম ভোটার তালিকায় সংযোজিত হয়। কারণ ভোটার সবাইকে নিচ্ছে একটা ঘটনা তিনি ঘটালেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যায়, যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা, এমনকি তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের যে কনভয় সেই কনভয়কে ভেঙে দেওয়া হয়েছে। আজ আমরা মানুষের কাছে সেই বিচার চাইতে এসেছি যে সাধারণ কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেই মানুষকে জাগ্রত করার জন্য আমরা এই গণতন্ত্রে সামিল হয়েছি। আজকে এই যেভাবে গণতন্ত্রের উপর হামলা হলো, সেই হামলার প্রতিবাদে আজকে বাংলার আপনারা বলুন, আপনাদের কি বলতে হবে মিডিয়ায়? যেখানে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না, ভোটার তালিকায় নাম আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে 2024-এ ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না, বাদ দিলে তিনি বিএলএর উপর হামলা করবেন। কারণে যদি ভুতুরে ভোটার ঢুকিয়ে রেখেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে 1998 সাল থেকে তিনি সংসদে দাঁড়িয়ে চিৎকার করছিলেন যে সমস্ত ভুতুরে ভোটার বাদ দিতে হবে, সচিত্র পরিচয়পত্রের উপর ভোট দিতে হবে। আজকে যখন নির্বাচন কমিশনার সেই সঠিক ভোটার পরিচয়পত্র নিয়ে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তিনি এলাকার দুষ্কৃতীদের উস্কানি দিচ্ছেন। এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যাবে না, দুর্নীতিযুক্ত ভোটার তালিকা রাখতে হবে। এই প্রমাণ আপনারা ওইখান থেকে মুইচি গ্রাম থেকে দেখেছেন। শুধু মুইচি গ্রাম নয়, আমার মঙ্গলকোটে জাগেশ্বরী গ্রামেও আছে, তারা এখানে বাস করে না, সংখ্যালঘু সম্প্রদায়ের নাম দেওয়া মানুষ, তাদেরকে কেউ চেনেই না, তাদের ভোটার তালিকায় নাম ঢুকে। আমার নাম রানা প্রতাপ ঘোষ, আমি বীরভূম জেলার সম্পাদক। বৃহত্তর বর্ধমান জেলায় বাংলায় এই স্বচ্ছ পরিকাঠামো তৈরি করবার জন্য
এবার ছিল না যে বিধায়ক বড় বড় ভাষণ মারছিলেন। আমাদের সম্মানীয় বিকাশ বাবুর কাছে উত্তর চাইছি, 30 কোটি টাকাটা গেল কোথায়? না ওই 21 জুলাইয়ের মঞ্চে এক বালি মাফিয়ার ঘাড়ে ধরে ছবি তুলছেন, সেই বালি মাফিয়ার আপনি একসঙ্গে মিলে আত্মসাৎ করেছেন এই টাকাটি। আপনি কি ভাবছেন আমরা দেখিনি? আপনার প্রোফাইলে জল জল করছে সেই বালি মাফিয়ার সঙ্গে আপনার ঘাড়ে ধরা ছবি। আমরা জানতে চাইছি, সিউড়ির সম্মানীয় চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে সিউড়ির রাজনীতিতে উনি আছেন। আমাদের প্রিয় শহর, আমাদের সিউড়ি শহর তার সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোটাকে ধরে রেখেছিল আমাদের তিলপাড়া ব্যারেজ। এই তিলপাড়া ব্যারেজ কেন ভেঙে গেল তার উত্তরটা আপনাকেও দেওয়া দরকার ছিল, কিন্তু আপনি তো দিলেন না। বিজেপির প্রতিবাদ মিছিলে হামলা চালাতে গেলেন। আরে আমার সামনের সারিতে দাঁড়িয়ে থাকা কাকি উত্তিভারী যারা আছে, আমার প্রেসিডেন্টকে চ্যাংতলা করে নিয়ে চলে যাচ্ছিল, তাদের কাছে জানতে চাইছি, বল 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 করে যে ভিডিওটা পুলিশের মা বোনের ডিম ফুটে বাচ্চা বার করে দিয়েছিল ফোনের মধ্যে, সেই অনুব্রত মণ্ডলকে আপনারা কবে অ্যারেস্ট করবেন? ক্ষমতা আছে আপনাদের অ্যারেস্ট করার? না, মা বোনকে বিক্রি করে দিলেন তৃণমূলের নেতাদের কাছে। আগামী দিনে এরকম হবে, তৃণমূলের নেতারা জিহাদিরা আপনাদের মা বোনকে তুলে নিয়ে যাবে আর লোকসমক্ষে বলবে উত্তরপ্রদেশে চুলকে যেটা বলে সেটা ছিঁড়ে নেবে পুলিশ। এই কথাটা বলবে। লজ্জা করে না আপনাদেরকে? অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে পারলেন না, আর আমার সভাপতিকে চ্যাংতলা করে নিয়ে যাচ্ছেন। তিলপাড়াটা কেন ভাঙলো তার জন্য আপনারাও দায়ী, কারণ বালি এবং কয়লার ছেঁড়া ফাটা নোটের সন্ধানে আপনারা ওভার নোটের গাড়িগুলোকে ছেড়ে দিয়েছিলেন। উত্তর দিতে পারবেন? আগামী দিনে সাধারণ মানুষ, আমার বিজেপি কর্মীদেরকে বলবো, যখন আপনারা দেখবেন ওভারলোডেড পাথরের গাড়ি এবং বালির গাড়ি থেকে পুলিশরা টাকা তুলছে, এর ছবি তুলে রাখবেন। বাস স্ট্যান্ডে আমরা সেই ছবিগুলো নিয়ে চিত্র প্রদর্শনী করব, আর তার উদ্বোধক হবেন আমাদের এসপি সাহেব। উদ্বোধন করবেন উনি, আপনার পুলিশ কি করে ওভারলোডেড গাড়ি থেকে টাকা তুলছে। তিলপাড়া ব্যারেজ সিউড়ির মানুষের আভিজাত্য ছিল, সেটা কেন ভেঙে গেল তার উত্তরটা আমরা চাইছি, পুলিশের কাছে চাইছি, তৃণমূল নেতৃত্বের কাছে চাইছি, আর প্রশাসনের কাছে চাইছি। সেটা আমার মতামত না, সিউড়ির সাধারণ জনগণও চাইছে। সম্মানীয় চেয়ারম্যান সাহেব, আমরা শুনেছিলাম কোটি কোটি টাকার ভাড়ে আপনি নুচ্ছ হয়ে গেছেন, পুজো হয়ে গেছেন, কারণ আপনি ফ্ল্যাট বাড়ি বানাচ্ছেন। কোন একটা হসপিটালে আপনার অংশীদারিত্ব আছে, সেখানে মিউনিসিপ্যালিটির লাইটগুলো নাকি পাঠাচ্ছেন। আমি বলিনি, আপনার বিধায়ক বলছে পুজোরও নাকি চিফ হয়ে শোয়ার ইচ্ছা হয়েছে। আপনার বিধায়কের কথা, আমার কথা না। বাংলার মানুষের ঘরে ঘরে যাব, বাংলার মানুষের মঙ্গল করে মানুষের ঘরে ঘরে পৌঁছাবো। আমাদের বক্তব্য একটাই, দাবি একটাই, নির্বাচন ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের রাজ্য সভাপতি করেছেন বাংলাদেশ থেকে আসে সরকার হিন্দু, তাদের নেতাগুলোকে বন্ধ করতে পারবে না। যদি কোনো ভারতীয় মন্ত্রী কোনো কারণে জনসমক্ষে দাঁড়িয়ে আমার গণতন্ত্রের উপর আক্রমণ হলো,
আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় গণতন্ত্র বাঁচানোর জন্য বিরোধী দলনেতার সপক্ষে আমরা আমাদের আওয়াজকে বুলন্দ করার জন্য আমাদের ক্ষমতা অনুযায়ী সমস্ত জায়গায় আমরা প্রতিরোধ প্রতিবাদ সভা করলাম, বিক্ষোভ প্রদর্শন করার জন্য আমরা রাজপথে এনেছি। তারই একটি কর্মসূচি হিসাবে আজকে সিউড়িতে আমরা মিছিল করেছি, শান্তিপূর্ণ মিছিল। যে মিছিলে কাউকে কোনো গালাগালি করা হয়নি, কোনো অন্যরকম বক্তব্য রাখা হয়নি, কাউকে কোনো রকম কটূক্তি করা হয়নি, শুধু গণতন্ত্রের সপক্ষে গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমাদের বক্তব্য, বিরোধী দলনেতার উপরে প্রাণঘাতী হামলা হলো কেন, জবাব দাও। কিন্তু আমরা দেখলাম আমাদের এই ব্যস্ততম বিনিবাদন স্কুলের মোড়ে, এই মোড়ে যখন আমরা পথ অবরোধ করছিলাম, সেই সময় এখানে আমাদের কম বয়সের ডিএসপি সাহেব তার ফোর্সকে নিয়ে এসে আমাদের সঙ্গে ঝগড়াঝাটি শুরু করলেন। আমি আপনাকে ডিএসপি সাহেব মুখার্জি বাবু, আপনাকে আমি কোনো দোষ দিতে চাইছি না, কারণ আপনার কোনো দোষ নাই। কম বয়সের অফিসার আপনি পুলিশের চাকরিটা করতে এসছেন, এটাই আপনার দোষ। আপনার মা বাবা আপনাকে শিক্ষিত করেছেন, ওনাদেরকে করজোড়ে প্রণাম করে আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাই আজকের এই কর্মসূচির মাধ্যমে। আপনি একজন শিক্ষিত বেকার যুবক, পাশ করে চাকরি পেয়েছেন, কিন্তু আপনার উপরতলার যে নির্দেশ, সেই নির্দেশকে আপনি ক্যারি আউট করার জন্য বিজেপির জেলা সভাপতির সামনে একটি কথা বলছেন। আপনার ভিতরের বিবেক বলছে আপনি অন্যায় বলছেন, কিন্তু তৃণমূলের তাবেদারি করা পুলিশের বড় আধিকারিকেরা জানি না আপনাকে কি নির্দেশ দিয়েছেন। আমি এতদিন জানতাম সিউড়ির আইসি ইনি দুর্নীতির সঙ্গে যুক্ত, ইনি অনেক দু নম্বরী কাজকর্ম করেন, সেই জন্য তৃণমূলের কাছে ওনার মাথা বিক্রি হয়ে আছে। তৃণমূলের কথাই বিজেপির জেলা সভাপতিকে চ্যাংদোলা করতে হবে, তৃণমূলের কথাই বিজেপির এক আদিবাসী নেতাকে রেপ কেস দিয়ে অ্যারেস্ট করতে হবে, তৃণমূলের কথাই বিজেপির বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন রকম একটা কেস করার পরে আবার দুখানা নন অ্যাভেলেবল ধারা দিতে হবে। তার জন্য এখানকার আইসি বদ্ধপরিকর, কারণ তার অনেক গোপন কীর্তির কথা এখানকার তৃণমূলের নেতারা জানে, না করলে হয়তো তাকে বউ বাচ্চা নিয়ে সংসার করতে দেবে না, তার জীবন দুর্বিষহ করে দেবে। আমি আইসি সাহেব এবং আপনাকে এই সভার বিক্ষোভের মাধ্যমে বলতে চাই, এখনো অনেক সময় আছে, হবে সকাল, সারা দিন চলতে হবে। বিজেপির সঙ্গে এরকম লড়াই করে পাত্তা পাবেন না। মনে রাখবেন, আমি যুব সভাপতি বীরভূম জেলা বিজেপির সভাপতি, দায়িত্ব দল আমাকে দিয়েছে। আমি জেল খাটা মাল, আমি জেলে না হলে বেলে কোনো একটা জায়গায় থাকবো, কিন্তু আওয়াজ আপনারা বন্ধ করতে পারবেন না, আওয়াজ বন্ধ হবে না। গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে, রাইট টু প্রোটেস্ট। আমি আমার মত প্রকাশ করব, সংসদের ভিতরে আমার মত প্রকাশ করব, বিধানসভার ভিতরে আমি আমার মত প্রকাশ করব, আমি সংসদের বাইরে আমার মত প্রকাশ করব, বিধানসভার বাইরে আমার মত প্রকাশ করব, রাজপথে আমি আমার মত প্রকাশ করব। আমার মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, সেই সংবিধান স্বীকৃত অধিকার অফিসার আপনারা বন্ধ করতে পারেন না। এখানে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় মিছিল করেছেন, মিটিং করেছেন, অনেক বড় বড় কথা বলেছেন। কেস যে কেউ লিখতে পারে, কোনো কেসে সব কেসে গ্রেপ্তার করতে হবে, কেস লিখতে হবে, কি লিখলে এফআইআর হবে, এরকম করা যাবে না। এরকম করলে আপনাদের দেখে নেব। আমি অফিসার আপনাদেরকে বলতে চাই, আপনারা ভয় পাচ্ছেন, তাহলে ভয় করুন, উপরে একজন আছে তাকে, আর ভয় করুন। যখন পুলিশের চাকরিটা নিয়েছিলেন তখন বলেছিলেন সত্যমেব জয়তে, সত্যের জয় হবে, সত্যকে বাঁচানোর জন্য চাকরিটাই এসেছিলেন সাহেব। তাই তৃণমূলকে ভয় করবেন না। অনেক দেখলাম বিজেপির নেতাদের হাড়গোড় ভেঙে দিবে বলছে, একজন ওখানে ভাইজান তার নিজের হাড়গোড় ভেঙে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি এসে, কেউ তাকে আর মানছে না। পাড়ায় আওয়াজ তুলেছিল, শিরায় রক্ত। আমরা সবাই ভাইজানের ভক্ত। ভাইজান কলারটা উঁচু করে ভাবলো আমি বীরভূম জেলার সভাধিপতি, হজ হাউস বানিয়েছি জেলা সভা, সেই জেলা পরিষদটাকে আর বীরভূম জেলাটাকে আরব সাম্রাজ্য বানিয়ে দেবো। খুব মজা। তাই
আমাদের কিছু করতে হয়নি। এখানে পিসিমণি এসেছিলেন, আপনার পাঁজরটা ভেঙে দিয়ে বোলপুরের মোটা ভাইকে কনভেনার করেছে, আপনাকে টাটা বাই বাই করেছে। আপনি আমাদের কিভাবে হাড় পাঁজর ভাঙবেন ভাইজান? আপনি নিজের হাড় পাঁজরটা আগে বাঁচান, তারপরে আমাদের ভাই হাড় পাঁজর ভাঙবেন। মানুষ আমাদেরকে যদি আশীর্বাদ করে, মানুষ যদি বিজেপিকে পাশে চায়, মানুষ যদি বিজেপির সঙ্গে থাকে, ভারতীয় জনতা পার্টি বীরভূমে ক্ষমতায় আসবে। আপনি আমি রুখার কেউ নয়। ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে রাজপথে আমরা আমাদের আন্দোলন করব। কোন বিজেপির নেতাকে সিটিং করে নিয়ে তার মনে কান ফুসফুসি দিয়ে তাকে ভয় দেখিয়ে তাকে ঘর ঢুকিয়ে দিতে পারবেন, একটি ইন্ডিভিজুয়াল কোন নেতাকে কিনতে পারবেন, কিন্তু বিজেপিকে কেনা যাবে না। সবাই ভয় করে না। আমাদের মূল মন্ত্র, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, আমরা অস্ত্র হাতে ধরতে জানি। মাগো, ভয় নেই তোমার। ভারতীয় জনতা পার্টির আমরা সৈনিক, আমরা ভয় পাই না। আমরা অফিসার, শুনে রাখুন, আমরা ভয় পাই না। তৃণমূলের অনেক মস্তানি দেখেছি, অনেক মিথ্যা কেস দেখেছি। গতকালকের কেস হলে 32খানা কেস হবে। আমাকে এখনো কি কেস দিয়েছেন আপনারা জানাননি। হিউম্যান রাইট কমিশনের কাছে আমি যাব, উত্তর হবে। হাইকোর্ট খোলা আছে, আইসি সাহেবকে তার জবাব নিশ্চিতভাবে দিতে হবে। একটা সর্বভারতীয় পার্টি, যে পার্টির সভাপতি, বীরভূম জেলার সভাপতির দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমাদেরকে দিয়েছে, আমাদের কর্মী সমর্থকদেরকে বিনা কেসে আপনি 24 ঘন্টা 40 মিনিট আপনার থানার যে সিসিটিভি আছে সেই সিসিটিভি অনুযায়ী আটকে রেখেছেন। এর উত্তর আপনাদেরকে হাইকোর্টে গিয়ে দিতে হবে। অনেক অত্যাচার হয়েছে, অত্যাচার সহ্য করব না। আইন আইনের মতো চলবে, আমাদের গণতান্ত্রিক লড়াই চলবে। যারা হাইকোর্টের দেওয়া রায় মানতে পারে না, যে বাংলার পুলিশ হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করছে তৃণমূল কংগ্রেস, তাদের কিছু করতে পারছে না। যে বাংলার পুলিশ রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা দিতে পারে না, সেই বাংলার পুলিশ আমাদের মতো তুচ্ছ কর্মীদের জীবনে মেরে ফেলতে পারে, সেটা আমরা জানি। তাই জীবন মৃত্যু পায়ের ভিত্ত, আমরা কোনোদিন ভয় করি না। জীবনকে হাতে রেখে, প্রাণকে বাজি রেখে এই বঙ্গ জননীকে তৃণমূলের জিহাদিদের হাত থেকে, দুধেল গায়ের কল গাছ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তি করতে না পারবো, সাহেব, আপনাদের শত অত্যাচারের পরেও আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই রাজপথে হবে, গণতান্ত্রিকভাবে হবে, মানুষকে সাথে নিয়ে হবে। এটাই বলার জন্য আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা আছে। ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমাদের এই কর্মসূচি আজকে আমরা করলাম। এরপরে যদি মনে হয় এই গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে আপনাদের কোনো কেস লিখতে হবে চাকরি বাঁচানোর জন্য, আপনাদেরকে আমরা খোলা ছাড় দিলাম। যত পারেন কেস লিখুন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। এই বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক।